আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, গতকালকে ৮ দলীয় ইসলামী জোটের সম্মেলন থেকে সরকারকে কতগুলো বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। একটা হলো আগামী 10 তারিখের মধ্যে তাদের সব দাবি দেওয়া মেনে নিতে হবে। 2 নম্বর হচ্ছে কোনো হাঙ্কি পাঙ্কি করা চলবে না। 3 নম্বর হচ্ছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতেও তারা নাকি সম্মত আছেন। 11 তারিখে 10 তারিখের মধ্যে দাবি পূরণ না হলে 11 তারিখে তারা ঢাকাকে অচল করবেন এবং পর্যায়ক্রমে অন্যান্য শহরগুলোতেও সমাবেশ করবেন বলে ঘোষণা করেছেন। সামনে 3 মাস পরে নির্বাচনের প্রাক্কালে গণভোটের ব্যাপারেও তারা কথা বলেছেন। গণভোট এই 3 মাস সময়, ডিসেম্বর মাসে শিডিউল ঘোষণা করা হবে, নির্বাচনের তফসিল। এখন তার মানে মাত্র সময় আছে হাতে 1 মাস। এদিকে সেনাবাহিনী সরকারকে জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে সেনাবাহিনীর পক্ষে আর কোনো প্রক্রিয়ার সাথে জড়িত হওয়া সম্ভব হবে না। তারা এখন নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে। এখন সেনাবাহিনীকে অন্য কোনো কাজে নির্বাচনে বিশেষ করে জড়িত করলে জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত হতে পারে। এই প্রশ্ন সবগুলোই যৌক্তিক, কিন্তু জামাত ইসলামের সম্মেলনে যে ঘোষণাগুলো দেওয়া হলো, বিশেষ করে 2টি শব্দ চয়নের ক্ষেত্রে গোটা দেশে বেশ আলোচনার সূত্রপাত হয়েছে। একটা হচ্ছে বাঁকা করে ঘি ওঠানো, 2 নম্বরে মানে যদি আঙ্গুল বাঁকা করতেই হয় তাহলে বাঁকা করব, ঘি উঠাতেই হবে। আরেকটা হচ্ছে নো হাঙ্কি পাঙ্কি। এই 2টি শব্দ নিয়ে বিশেষ করে আপত্তির সৃষ্টি হয়েছে। আপনারা মেহেরবানি করে 1 মাস সময়ের মধ্যে গণভোট নির্বাচন সম্ভব কিনা এই বিষয়টা গভীরভাবে চিন্তা করে তারপরে আগান। আরেকটা জিনিস হলো শব্দ চয়নের ব্যাপারে বোধহয় একটু সতর্ক হলে এই বিতর্কটা সৃষ্টি হতো না। আপনারা বলতেন যে 10 তারিখের মধ্যে আমাদের দাবি দেওয়া মেনে নিতে হবে। তা যদি মানা না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি আলোচনা সাপেক্ষে, দলগুলোর সাথে আলোচনা সাপেক্ষে ঘোষণা করব। এভাবে বলতেন। রাজনৈতিক ভাষা তো এভাবেই হয় সাধারণত। আমরা আশা করব আগামীতে রাজনৈতিক দলগুলো ভাষা ব্যবহারের ব্যাপারে সচেতন হবে। বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের সাথে এই 2টি শব্দ প্রয়োগ করা চলে না। কোনো হাঙ্কি পাঙ্কি করবেন না। ঘি ওঠাতে যদি আঙুল বাঁকা করতে হয় বাঁকা করব। অন্তত ডক্টর ইউনূস সাহেবের মতো একজন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী অর্থনীতিবিদ, তার সাথে এই 2টি শব্দ সম্ভবত সঙ্গতিপূর্ণ নয়, মানানসই নয়। আমরা অনুরোধ করব এই ব্যাপারে উপযুক্ত ব্যাখ্যা প্রদান করবেন রাজনৈতিক দলগুলো। মাঠে জনগণের সমাগম বেশি হলেই খুব বেশি উত্তেজনাকর বক্তব্য দেওয়া ঠিক নয়। এ ব্যাপারে আমরা আসলে সতর্ক হই। রাজনৈতিক দল সবাইকেই সতর্ক হওয়ার আহ্বান জানাই। বিএনপি যদি এর বিপরীতে পাল্টা আবার কোনো হুমকি দেয় বা আন্দোলনের কথা বলে তাহলে তো পরিস্থিতি ভয়ানক হবে। আমরা সে দিকে যেতে চাই না। আমরা দেশে শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে চাই। ঢাকা শহরে আর কোনো নতুন করে যানজট, সমস্যা, হট্টগোল এগুলো সৃষ্টি হোক আমরা এটাও চাই না। সুষ্ঠুভাবে নির্বাচনের পথে আমরা এগিয়ে যেতে চাই। দয়াময় আল্লাহ আমাদের দেশকে শান্তি এবং স্থিতিশীল রাখুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।